আপনি আপনি এখানে কেন? হ্যাঁ, কি করতে এসেছেন? দিদির মাথা কাটে? ও যাওয়া হবে না, বেরিয়ে যান, কোনো দরকার নেই এখানে থাকার, চলে যান। দিদির সাথে কোনো রকম কথাবার্তা হবে না, যা কথা হওয়ার কোর্টে হবে, যান। অফিসার প্লিজ, এই বেরো, চলো আমরা বেরিয়ে যাবো। এই আমরা বেরিয়ে যাবো, এই চলো, বার করে দিচ্ছি। প্রিয়া দিদি, শ্যামলী দিদি, প্রিয়া দিদি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি, অন্তত তুমি আমায় বিশ্বাস করো। আমি তো নিজেই বুঝে উঠতে পারলাম না কি থেকে কি হয়ে গেল, আমি কিচ্ছু করিনি। শ্যামলী দিদি, আমার তো কিছু কথা বলার আছে। কথা কিন্তু স্যারের খোঁজ পাওয়া গেছে? বলো না প্রিয়া দিদি, ওনার খোঁজ পাওয়া গেছে? বলো না কি খবর? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। স্যার এই অনাচার হতে দেবেন না, স্যার এই অনাচারটা হতে দেবেন না। আপনি আমায় থানায় নিয়ে চলুন স্যার, আমাকে থানায় নিয়ে চলুন, ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো, আমায় থানায় নিয়ে চলুন। আপনাকে বলেছিলাম নাটকগুলো বন্ধ করুন। আপনি কি ভেবেছিলেন যে আপনি একটার পর একটা প্ল্যান করে আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করার ব্যবস্থা করবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? আপনি প্রথমে কিঞ্জলকে ব্ল্যাকমেল করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, আর তারপরে পুরো মিডিয়ার সামনে নিজের ওই নোংরা ভাইগুলোকে নিয়ে প্ল্যান করে সুইসাইডের নাটক করলেন। আমাদের পুরো জোড়া বাড়ির সিট দ্বারা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছেন আপনি। একটা কথা কান খুলে শুনে রাখুন শ্যামলী মালাকার, যতদিন পর্যন্ত অনিকেত মল্লিক বেঁচে আছে এই জোড়া বাড়ির কোনো ক্ষতি হতে সে দেবে না। আপনি কি ভেবেছিলেন যে এখন আমি আপনার কথায় বিশ্বাস করে আপনাকে থানায় নিয়ে যাব? তারপরে এই যে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আপনার দুটো নোংরা ভাই আর ওর বউয়েরা, যে মিডিয়াকে বলবে যে আমি আপনাকে টাকা খাইয়ে জোর করে প্রেশারাইজ করছি এতটা কেসটা তুলে নেয়। কি চান আপনি যে আমার বাবা, আমার বোন, আমি মিডিয়ার কাছে বারবার হেনস্থা হই? কেন করছেন এগুলো আপনি? টাকা, সম্পত্তি, ব্যবসা, এত লোভ আপনার? আপনি সব পারেন শ্যামলী মালাকার, ইউ ক্যান ডু এনিথিং। আপনি প্রথমে প্ল্যান করে আমার সাহায্য নিয়ে এই জোড়া বাড়িতে ঢুকলেন, আর তারপরে একে একে প্ল্যান করে আপনি চেয়েছিলেন যাতে এই জোড়া বাড়িকে ধ্বংস করে দেওয়া যায়। জানেন, আমি না এই ফ্রড স্টারের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি কোনো এটার পার্ট হয়ে যাব। যদি আপনার সঙ্গে আমার দেখানো হতো। আমাদের এভাবে কোণঠাসা করলেন তো? করুন শ্যামলী, করুন, আপনি যা যা পারেন সব করে দিন, আর আমিও কি কি করতে পারি সেটা সময় মতো আপনাকে বুঝিয়ে দেব। ওর পোড়া কপাল তো খুলে গেল রে শিউলি, বিয়ের শখটাও তো 16 আনা মিটিয়ে নিল। শুধু কি বিয়ের শখ ভর্তি, ওর কপালে কত ভালো ভালো সাজের জিনিসও জুটছে, দেখেছো? দাঁড়া না, এই সব কিছু তো আমরাই নেব, আর শুধু তুই সাজের জিনিস, ওই যে যা যা গয়নাকাটি পাবে সব তো আমাদের থেকেই আসবে। শ্যামলীদি, আর চোখের জল ফেলিস না, যা হবার মেনে নিয়ে চলতে হবে তো। আজকে তো তোর বিয়ে নাকি? তোর জীবনে এমন একজন মানুষ আসবে যার মনটা খুব বড় হবে, ওই আকাশের মতো বড়। তুই সবার কথা ভাবিস আর সে তোর কথা ভাববে। ভাগ্যে পড়িয়াছে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করি। শেষ অবধি বিয়ে যখন হচ্ছে তখন এইভাবে হচ্ছে।
ভালোবাসার বদলে মানুষের রাগ ঘেন্নার উপর ভিত্তি করে তৈরি হলো একটা সম্পর্কের। সুবল, সুবল তুই খোকনকে কি বললি? আমি বলছি এসব করিস না ভাই, এসব করিস না। খোকনকে বল কেসটা তুলে নিতে। খোকনকে বল ওখানে অফিসারকে বলতে যেন ম্যাডামকে ছেড়ে দেয়। বল এটা করিস না ভাই, তুই বুঝতে পারছিস না, তোরা কেউ বুঝতে পারছিস না। এই বিয়েটা হলে সর্বনাশ হয়ে যাবে, ম্যাডাম কোনোদিনও মানবে না এই বিয়েটা। এই বিয়েটা হতে দিস না ভাই, আমি তোকে বলছি বিয়েটা হতে দিস না। আচ্ছা শোন, তোদের তোদের টাকা লাগবে তো? বেশ, আমি স্যারকে বলবো তোদের টাকা দেবে, অনেক টাকা দেবে। এই বিয়েটা হতে দিস না ভাই, হতে দিস না। আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা করে, বিয়েটা হতে দিস না। তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন বল? কিন্তু বিয়ে তো তাই ভয় পাচ্ছে। আরে আমরা আছি তো, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এত দিনের চেষ্টার পর তোর বিয়ে হচ্ছে, আমাদের কত আনন্দ হচ্ছে বলতো, কত ভালো লাগে। চল চল চল, রাত দেরি করিস না। হ্যাঁ শিউলি এসো, চল চল চল। শ্যামলী এখনো যখন মুখ খুলেনি তখন আমাদের আশা আছে অরুণাভ। ওকে ঠিক এইভাবেই ভয় দেখিয়ে অপমান করে অবাঞ্ছিত করে রাখতে হবে, যাতে ও কোনোদিনও মুখ খোলার সাহস না পায়। আর যদিও কখনো মুখ খোলেও যাতে এই বাড়ির কেউ ওর কোনো কথা শোনার মতো অবস্থাতেই না থাকে। সবাই তোর জন্যই অপেক্ষা করছে। কি হয়েছে তোমাদের? সবাই তোমরা এভাবে চুপ করে আছো কেন? কিছু কি হয়েছে? অনিকে দেখছি না। অনি কোথায় গেল? অনিকে দেখছি না। মা, মা তুমি একটু রেস্ট নাও না, একটু বসো, রেস্ট না। কোথায় গেছে অনি? কোথায় অনি? মামনি, অনি বিয়ের জোরে? জি5 এ দেখুন কোন গোপনে মন ভেসেছে নতুন এপিসোড একদম ফ্রি।